উচ্চ মাধ্যমিকে 477 নম্বর, রাজগঞ্জের সম্ভাব্য সেরা কেয়ারায় ইচ্ছে বড় হয়ে আইনজীবী হবেন। রাজগঞ্জের MN হাই স্কুলের ছাত্রী কেয়া রায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 477 নম্বর পেয়ে সম্ভাব্য রাজগঞ্জ ব্লকের সেরা ছাত্র হিসেবে উঠে এসেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে এসে এই অসাধারণ সাফল্য কেয়ার জীবনযাত্রায় জীবন যুদ্ধের এক গর্বিত অধ্যায় রচনা করেছে। কেয়ার বাড়ি রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের নিশাবপাড়ায়। তার বাবা কলিন রায় পেশা একজন কৃষক। কৃষিকাজ করেই পরিবারের যাবতীয় খরচ চালান তিনি। অর্থনৈতিক দিক থেকে সাধারণ হলেও শিক্ষার প্রতি কেয়া ও তার পরিবারের আগ্রহ ও অঙ্গীকার ছিল বরাবরই দৃঢ়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে কেয়ার সাফল্যে আনন্দে ভাসছে গোটা পরিবার ও এলাকাবাসী। গ্রামীণ পটভূমি থেকে উঠে আসা কেয়ার এই অর্জন অনেক ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, স্কুল সেরা হলেও কেয়ার শিক্ষক হওয়ার কোনো ইচ্ছে নেই। সে জানিয়েছে, বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষকদের অবস্থা খুবই করুণ। চাকরি নেই, নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি, বেকারত্ব, সব মিলিয়ে এই পেশা আগ্রহ হারিয়েছি। এমন অবস্থায় সে আইন নিয়ে পড়াশোনা করতে চায় এবং ভবিষ্যতে একজন অ্যাডভোকেট বা আইনজীবী হয়ে সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করতে চায়। MN হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি শেখ ওমর ফারুক কেয়ার সাফল্যে গর্বিত এবং তার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কেয়ার মতো ছাত্রীরা যে প্রতিকূলতার মাঝেও এগিয়ে যেতে পারে সেটাই প্রমাণ করে দিলে এই সাফল্য। কেয়া রয় এবং আমি রাজগঞ্জ MN হাই স্কুলে পড়ি। কত পেয়েছো? আমি এবার উচ্চ মাধ্যমিকে 477 নম্বর পেয়েছি। কতটা ভালো লাগছে? ভালো তো লাগছে মোটামুটি, কিন্তু আমি অনেক বেশি এক্সপেক্ট করছিলাম, কারণ আমি নিজের প্রতি সত্যিই খুব কনফিডেন্ট যে আমি এর থেকে অনেক হয়তো মার্কস বেশি করতে পারতাম, বাট অনেক কম হয়ে গেছে, তো তার জন্য অতটাও স্যাটিসফাইড না। কোন বিভাগে কি পেয়েছো? আমি বাংলাতে পেয়েছি 96, ইংরেজিতে পেয়েছি 97, এডুকেশনে পেয়েছি 97, জিওগ্রাফিতে পেয়েছি 95 এবং ফিলোজফিতে পেয়েছি 87 এবং আমার এক্সট্রা ছিল, মানে অপশনাল ছিল পলিটিক্যাল সায়েন্স, সেখানে পেয়েছি 92। আগামীতে কি হওয়ার ইচ্ছে, কি নিয়ে পড়ার ইচ্ছে? আগামীতে আমার ল নিয়ে পড়ার ইচ্ছা, এবার দেখা যাক কতদূর সেটা সম্ভবপর হয়। এমনি বাড়িতে কে রয়েছে, কীভাবে সংসার চলে? বাড়িতে বাবা মা এবং আমার একটা ছোট বোন রয়েছে। সংসার মোটামুটি ভালোই চলে। বাবা কী করে? বাবা এমনিতেও কৃষিকাজ করে, এছাড়া কিছু করে না, বাট এটা থেকে অনেক মোটামুটি আর কি চলেই যায়। ও কত ঘন্টা করে পড়তো বাড়িতে? কাজ করে না, মানে খালি বই পড়ে টুকটাক, আর ওই যে বাড়িতেই থাকে, বাইরে কোনো কোথাও যায় না। মেয়ের ফলে কিরকম লাগছে আজকে? ভালো আছে, ভালো লাগছে। MN হাই স্কুলের টপার, খুব ভালো রেজাল্ট করেছে, এটাতে কেমন না, লাগছে? ও যখন থেকে ও মানে দীপুনগর ওখান থেকে দিয়েছি, দিবিদার ওখান থেকে, তখন থেকে ও ফার্স্ট হইতেছে, এখনো ফার্স্ট হইতেছে, বলে লাভ নেই। আমার এটা একটা মানে মনের খুশি আর কি, সবসময় ফার্স্ট হয়। আপনি কি করেন? আমি কৃষিকাজ করি, আমি অন্য কিছু কাজ করি না। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে নাই, দুইটাই মেয়ে, এক ছোট মেয়ে আর এক ওইটা বড়। বড় মেয়ে তো ভবিষ্যতে তো তখনই বলে দিছে আমাকে, বাবা আমি এটা নিয়ে পড়বো, তোমার খুশি এখন বেটি, তুমি যেটা ভালো লাগে সেটা পড়বে। আচ্ছা, ল নিয়ে পড়তে যে আর্থিক সঙ্গতি লাগে, দেখি দেখা যাক ভগবান কি করে, পূরণ করে যে ব্যবস্থা করতে পারি। আচ্ছা, সরকারি স্কলারশিপ বা সাহায্য যদি পেতেন কেমন হতো? এখন মেয়ের কিবা নিয়ে আমার সমস্যা, মেয়ে যদি না সরকারি ভাবে সাহায্য যদি পাওয়া যেত তাহলে কি সুবিধা হতো? এখন ওইটা মেয়ে বুঝবি, আমি কি করবো, এখন মেয়ের সমস্যা আছে। মেয়েকে বলছি তো এখন যা খুশি তুই তাই কর, আমার কাছে কিছু নেই। আমি আচ্ছা, কৃষিকাজ করে সংসার চালাচ্ছেন, অসুবিধা হয় না? না, কোনো রকম করে দিন চলে যায় আর কি, কোনো সময় অসুবিধা হয় না, দিন যায় কোনো রকম করে। এটা কি না, এর জন্য আমরা খুবই আনন্দিত, কিন্তু আরেকটু বেশি ভালো হলে হয়তো ওর পক্ষে আরও বেশি খুশি হতো এবং আমরাও বেশি খুশি হতে পারতাম, কারণ ওর বিশেষ করে ফিলোসফি সাবজেক্টে আমার মনে হয় ওটা একটু রিভিউ করার প্রয়োজন আছে, কারণ ও যা কনফিডেন্স লেভেল আছে তাতে বোঝা যাচ্ছে যে ওর যদি আর 10 নম্বর বেশি হতো তাহলে পরে ও একটা 10-এর মধ্যে আর কি র্যাঙ্কে চলে আসতো। আমরা এমনিতেই খুবই খুশি, ও একটা খুব লড়াই করে সংগ্রাম করে একদম